আসসালামু আলাইকুম সবাইকে। এই রোড দিয়ে ছোটোবেলায় আমরা খুলনা যাতায়াত করতাম, কিন্তু ভবিষ্যতে কেই বা জানে যে কোথায় হবে শ্বশুর বাড়ি। এই সেই রোড, যে রোড দিয়ে আমরা খুলনাতে যেতাম। আর এই এখন শ্বশুরবাড়ি এই যে নতুন এই পুরনো একটি গেট, অনেক দিনের আগে, কারণ শ্বশুর যখন ইঞ্জিনিয়ার ছিল সে নেই, মারা গেছে, 7-8 বছর হয়েছে। আর সে বাড়ির অবস্থা তো এরকম হবেই, কারণ কেউ থাকে না বাড়িতে। এখন বাড়ির অবস্থা এমনই হচ্ছে, মনে হচ্ছে যে পরিত্যক্তভাবে। এই একটি সামনে পুকুর, আর এখানে একটি ভিতরে রোড গেছে। এখানে সাইডে যে ঘরগুলো দেখতেছেন, এই ঘরগুলো কিন্তু টিনের, ভাড়া দিত, এখনও ভাড়াটি আছে। এটা হচ্ছে বিল্ডিং, অর্থাৎ 2টা ইউনিটের, এখানে একটি ইউনিট, এখানে একটি ইউনিট। আর এগুলো কিন্তু শ্বশুরের। এই যে এরপরে সামনে যে ঘরটা দেখা যাচ্ছে, এই ঘরটা কিন্তু শ্বশুরের পুরানো ঘর, অর্থাৎ মেইন যে ঘর থাকে, যেটাকে বলে একদম মেইন ঘর। এইটা কিন্তু সেইটা। এছাড়াও পিছনে কিন্তু অনেক ঘর আছে, যেগুলো আমি ক্যামেরা বন্দি করতে পারছি না, কারণ ওদিকে যেতে মন চাইছে না তাই। আর এখানে কিন্তু কাজ চলতেছে দেয়াল উঠানোর জন্য, কারণ এখন এভাবে কেউ থাকে না দেখে বাড়ির অবস্থা এরকম। এটা ভিতরে অনেকগুলো রুম, যেগুলো আসলে আমি দেখাতে পারতেছি না, কারণ সবগুলো তালাবদ্ধ, সেজন্য। আর এগুলো এখন হালকা পাতলা ভাড়াটিয়ে থাকে। এই যে এটা হচ্ছে পিছন সাইড, পিছন আর সামনে বলতে নেই, প্রত্যেকটা জায়গাতেই শ্বশুর ছোটো ছোটো ঘর তুলে ভাড়া দিচ্ছে। এই একটা আর একটা পুকুর, এই পুকুরটা কিন্তু পানি নেই, পানি শুকিয়ে গেছে। আর এই ঘরগুলো একসময় অনেক সুন্দর ছিল, যেগুলো এখন নষ্ট হয়ে গেছে। দেখুন গাইস, পিছনে কিন্তু আরও কতগুলো ঘর আছে, যেগুলো আমি ক্যামেরাবন্দি করিনি। এছাড়াও অনেকগুলো রয়েছে, আপনার জায়গা রয়ে গেছে। এই একটি ঘর, এটা সম্ভবত মুরগির ঘর। এই যে আজ এ পর্যন্ত, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।